ফ্রম সাংতি ভ্যালি। আমাদের আজ লাস্ট দিন ট্যুরের। ওই ভ্যালিতে আছি, এই পেছনে টেন্ট হাউস দেখা যাচ্ছে, ওগুলো দিয়ে আমরা ছিলাম। এখানে আরও সুবিধা আছে, এরকম কটেজ হাউসের সুবিধা আছে। ওই দেখতে পাচ্ছেন ওইগুলা পাশ দিয়ে, এই পাশ দিয়ে নদী বয়ে গেছে পুরো, চারদিকে পাহাড়, খুব সুন্দর ভিউ। আমরা এখন এখান থেকে গৌহাটি যাব। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্ট করব, বেরিয়ে পড়ব। আর অনেক রাস্তা আছে, বেশি দেরি করা যাবে না। সকালে বৃষ্টির পর এখন একদম ক্লিয়ার আকাশ। ব্রেকফাস্ট কমপ্লিট, সবাই রেডি। আজ আমরা গৌহাটি ফিরব। এবার আমরা উদালগুড়ি হয়ে যাব। ডিস্টেন্স পড়বে প্রায় 350 কিলোমিটার। এই ভিউ ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই একদম, তাও যেতে তো হবে। আজকের যাত্রা শুরু হলো। ব্রিজের ওপর থেকে সাংতি নদীটা কতই না সুন্দর লাগছে। সামনে এত সুন্দর পাহাড়, ব্রিজ পেরিয়ে সামনেই কাঁচা রাস্তা, আর আশেপাশে সুন্দর ঘরবাড়ি। এই রাস্তা পেরিয়ে একটু এগোলেই ওই যে ওপরে সামনে পাকা রাস্তা। আমরা এবার আগের রাস্তা ধরে ফিরছি না, গুগল বাবার দয়ায় একটা নতুন রুট পেয়েছি, ওইখান দিয়ে ফেরার প্ল্যান হয়েছে। দেখা যাক, একটা নতুন রুট এক্সপ্লোর হবে। এই যে ডান দিকে সাংতি নদী কুলুকুলু শব্দে বয়ে চলেছে, আর এই নদীর পাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো সুন্দর পাহাড়ি ঘর। সামনে একটা ব্রিজ, এই ব্রিজ পেরিয়ে আমরা ওই পারে যাব। রাস্তা নিয়ে একটু কনফিউশন হওয়ায় লোকাল লোকদের জিজ্ঞেস করতে বলল এই রাস্তা সামনে একটা গ্রাম গিয়ে শেষ হয়েছে। অগত্যা আমাদের ফিরতে হলো সেম রুটে। আবার পুরনো রুটে চলে এসেছি। এখন আমরা দিরাং টাউনে যাব না আর, এখান থেকে লেফটের রাস্তা ধরে চলে যাব। সামনে একটা সুন্দর ব্রিজ, দিরাং নদীর ওপর। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে এই নদী।
ভিড়। এখানে অনেক ট্যুরিস্টদের গাড়ি, সবাই নদীর মজা নিচ্ছে এখানে। আমরা নদীর সঙ্গেই চলেছি। রোডটা একটু বেটার হলো। বন্ডিলা 36 কিলোমিটার আর রূপা 54 কিলোমিটার এখান থেকে। NH13 চলে এসেছি। রাস্তা খুবই সুন্দর, আর সাথে এই ভিউ, নীল আকাশের মাঝে সাদা পেঁজার তুলোর মতো মেঘ, আর ওই দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি, যেন এক স্বর্গরাজ্য। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়েছে। সোজা গেলে ভালুকপং তেজপুর, আর ডান দিকে এই রোড রূপা হয়ে ভৈরবকুণ্ডের কাছে বর্ডার ক্রস করে, আর উদলগুড়ি মঙ্গলদৈ হয়ে গৌহাটি গেছে। সামনেই রূপা, আর 2 কিলোমিটার। গৌহাটি এখনও প্রায় 256 কিলোমিটার বাকি।
আমরা রূপা চলে এসেছি। ওই যে সামনে রূপা শহরটা দেখা যাচ্ছে। টেঙ্গা নদীর তীরে পাহাড়ের করে গড়ে ওঠা সুন্দর একটা শহর। এখন আমরা রূপা শহরে এন্টার করব এনএইচ ছেড়ে। এইদিকে একটা শর্টকাট দেখাচ্ছে। মেন মার্কেটে চলে এসেছি। খুব ভিড় এখানে। রাস্তার অবস্থাও খুব খারাপ, এমনিতেই রাস্তা সরু, তার উপর রাস্তা লুজ ম্যাটেরিয়াল সব পড়ে আছে। মনে হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে নতুন। সামনে অনেক বড় বড় বিল্ডিং। পাহাড়ের এই রিমোট জায়গাগুলোতেও এত বড় বড় বিল্ডিং। এইখান থেকে সামনে আমরা ডান দিকে টার্ন নেব। এইখান থেকে ডান দিকে টার্ন নিতে হবে, কিন্তু রোড তো ক্লোজ। মেবি এদিকেও কাজ চলছে। পুলিশ পার্সন বললেন এইদিকে কাজের জন্য রোড ব্লক আছে, আমাদের ফিরে এনএইচ ধরেই যেতে হবে, আর সামনে কোনো রাস্তা নেই। রিটার্ন করে আবার এনএইচে চলে এসেছি। এখানে সামনের পাহাড়টা পুরো সাদা সাদা চুনো পাথরের। এটা এখানে গাছের কালার কম্বিনেশনগুলো দেখুন, খুবই সুন্দর। নিচে হালকা সবুজ ঘাস, আর পাশের পাহাড়ে ডিপ সবুজ সাথে হলুদ কমলা কালারের গাছ। সাচ এ ম্যাজেস্টিক ভিউ।
এই জায়গার নাম সেনথুক, একটা ছোট শহর মনে হচ্ছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে। পাম্পে তেল ভরানোর জন্য দাঁড়ালাম। সবাই অয়েল ফিল করছে। পাম্প থেকে চারিদিকের ভিউটা খুবই সুন্দর। সামনের ভিউটা দেখুন, আহা কি সুন্দর। এই মেঘ, সবুজ পাহাড় আর রং বেরঙের গাছ এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে। এখানে এসে পুরো ভিউ চেঞ্জ। চারদিকটা পুরো মেঘেতে ঢেকে গেছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে মনে হচ্ছে। গৌহাটি এখনো প্রায় 200 কিলোমিটার বাকি। এখন পুরো মেঘের মধ্য দিয়ে যাচ্ছি। মেঘে ঢেকে গেছে পুরো এরিয়াটা। ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। সামনের বাইকের ফগ লাইট ফলো করতে করতে চলেছি আমরা। আর সবার প্রথমের বাইক ভগবান ভরসে।
কিছুক্ষণ ওইভাবে যাওয়ার পর বৃষ্টি শুরু হলো। রেন লাইনার আমরা আগেই পরে নিয়েছিলাম, তাই আর দাঁড়ালাম না, কিন্তু গ্লাভস খুলে দেওয়ার জন্য ঠান্ডায় হাত পুরো জমে যাচ্ছে, তাই একটু রাইড করতে সমস্যা তো হচ্ছেই। ধীরে ধীরে বৃষ্টির বেগ আরও বাড়ল। বৃষ্টির জন্য এরপর আর রেকর্ড করা পসিবল হয়নি। ঠান্ডায় ক্যামেরা ব্যাটারি ডেড হয়ে যাচ্ছে, আর চার্জ দেওয়াও যাচ্ছে না। অনেক কষ্টে আমরা প্লেন রোডে এলাম, তখন সন্ধে হয়ে এসছে। রাত 8টা নাগাদ রাস্তার ধারে ধাবাতে ডিনার সারলাম, তারপর এগিয়ে চললাম আমাদের গন্তব্য গৌহাটির উদ্দেশ্যে। গৌহাটির ট্রাফিক জ্যাম পেরিয়ে হোটেল যখন পৌঁছালাম তখন সময় প্রায় রাত 12টা। পরের দিন সকালে বাইকে সবাই রওনা দিল এনজেপির উদ্দেশ্যে, আর আমরা বাইক রিটার্ন করে দুপুরে 12:30 সরাইঘাট এক্সপ্রেস ধরে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। কামাখ্যা স্টেশন পেরোনোর পর এরকম লেক দেখতে পেলাম। এর নাম দীপর বিল। এগুলো অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীর দোয়াব এলাকা। জল জমে লেক ফরমেশন করেছে, কি সুন্দর না। এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও আছে। অরুণাচল ট্যুর সিরিজের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ডেস্টিনেশনে নতুন অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ। পুরো অরুণাচল সিরিজের ভিডিও আপনি চ্যানেলে পেয়ে যাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার and subscribe to Explore with Tomal for more such exciting content. Bye bye everyone.